ইউরোপ থেকে 3টা লোক বললো, হে বাদশাহ, আমরা অলরেডি মুসলমানের অনেক কিছু শিখে নিয়েছি, আমরা 3 জনায় যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে। বলে তাই? বলে হ্যাঁ। বলে যা টাকা লাগবে আপনি দিবেন তো? বলে হ্যাঁ দিব, যাও চলে যাও। ওরা 3 বেঈমান এসে বাপজি আরবের বাপজি মক্কা নগরে, আরব সাগরের বাপজি ধারে এসে তারা একটা ঘাটি ঘাটলো, ছোট্ট একটা তাম্বু টাঙ্গে ঘর বানালো। 3 জনায় ঘর বানিয়ে বাপজি তাদের কাজ ছিল 3 জনার। একজনা ভাগ করে নিল, ভাই সারা দিন আমি রাস্তার এই বাড়ির সামনে, এই যে লোক রাস্তা দিয়ে যাতায়াত করে, এই রাস্তায় আমি টাকা দান করব, এটা আমার কাজ থাকবে। 2 নাম্বার লোকটা বলল, ভাই আমি সারা দিন এই ঘরের ভিতরে আমি নামাজে দাঁড়াবো, ইবাদত করব, লোকে জানে দেখে যে নামাজ পড়ে। 3 নাম্বার লোকটা বলল, আমি কোরআন তেলাওয়াত করব সারা দিন। এই সারা দিন লোকের কাছে ভালো অভিনয় করে যাহাতে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে নেমে আসবে, আর এই ঘরের ভিতর থেকে আমরা সুড়ঙ্গ, আমরা রাস্তা করব, এখান থেকে মাটি কাটবো সারা রাত, আর মাটি তুলে নিয়ে গিয়ে এই সাগরে ঢালবো। তাহলে মাটি সাগরে দিলে জানতে পারবে না, অতল পানিতে তলিয়ে যাবে। আর আমরা এইভাবে টার্গেট থাকবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত, লোকেরা কেউ জানতে পারবে না। আমরা লাশ চুরি করে নিয়ে আমরা ইউরোপের বাদশার কাছে নিয়ে চলে যাব, খ্রিস্টান বাদশা চলে যাবে। এরা বাপজি শুরু করে দিল, মাটি কাটে সারা রাত, আর ওই মাটি তুলে নিয়ে গিয়ে বাপজি সাগরে ফেলে, আর সারা দিন তারা 3 জনা 3 রকমের ইবাদত করে। বাপজি মাটি কাটতে 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 অনেকটা দূর চলে গিয়েছে। কিতাবে লিখেছে বাপজি প্রায় আর 1 সপ্তাহ কাটলি রাসূলুল্লাহর কবরটা বাপজি আপনার ধরে নিবে, রাসূলের লাশ পেয়ে যাবে। বাদশাহ নুরউদ্দিন রে বাবা, দুনিয়া এত বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। বাদশাহ নুরউদ্দিন রাত্রি বেলা তাহাজ্জুদের বাবা নামাজ পড়তে দাঁড়িয়েছে। এশার নামাজ পড়ার পর বেশ একটু গভীর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লাম। পড়ার পর কোরআন শরীফ বাপনি পড়ে কোরআন পড়তেছিলেন। কোরআন পড়তে পড়তে বাদশাহ নুরউদ্দিনের বাবা একটু চোখটা এঁটে এসেছে, ঘুমটা এসেছে রে বাবা। আর বাদশাহ নুরউদ্দিন ওই কোরআনের পাশে বাপজি জায়নামাজে মাথাটা নিচু করে বাপজি টেক লাগিয়ে ঘুমিয়ে গেল। ওই বাদশাহ নুরউদ্দিন ঘুমিয়ে গিয়েছে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীতে ইবনে শয়তান যে কোন মানুষের রূপ ধরতে পারে। আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বর, আমার সুরাত ইবলিস ধরতে পারবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে স্বপ্নের মাধ্যমে বাদশাহ নুরউদ্দিনকে বলেছিল, ওরে বাদশাহ নুরউদ্দিন, তুমি ঘুমিয়ে আছো, তোমার এলাকায় তোমার দেশে শুনে নাও 3 জন বেঈমান আমাকে কষ্ট দেওয়ার জন্য চলে এসেছে, তুমি তাদেরকে তুমি লক্ষ্য রাখো, তাদেরকে তুমি পাকড়াও করে ধরাও। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল, উনি কাউকে কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার বাপজি রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়তেছিলেন। হঠাৎ করে বাপজি বিছানায় ঘুমিয়ে গিয়েছেন। আবার বিশ্ব নবী বলেন, ও বাদশাহ নুরউদ্দিন, তুমি এখনো লক্ষ্য করলে না, মদিনায় 3 জন ব্যক্তি এসে শুনে নাও, তারা আমাকে কষ্ট দিতে চলেছে। ও বাদশাহ নুরউদ্দিন, তুমি সাবধান হয়ে যাও, 3 জন ব্যক্তিকে তুমি পাকড়াও করাও। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। আবার কাউকে বাপজি কথা বললো না, সারাদিন সিংহাসনে বসে আছে, কথা বলে না। আবার রাত্রি লাগলো রে বাবা, এশার নামাজ পড়ে গভীর রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে।
তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন বাপজি তেলাওয়াত করা, এটা বাদশাহ নুরউদ্দিনের স্বভাব ছিল, ওটা তার আমল ছিল বাবা। কোরআন পড়ে আবার যায় নামাজে শুয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীজি আর থাকতে পারে নাই। নবী আমার 3 দিনকার দিন রাত্রির বেলায় বাদশাহ নুরউদ্দিনকে ডাক দিয়ে বলো, বাদশাহ নুরউদ্দিন তুমি আর ঘুমায়ো না। ও বাদশাহ নুরউদ্দিন, এই দেখো 3 জন মানুষের ছবি আমি তোমাকে দেখাতে এসেছি। এরা তোমার দেশে অর্থাৎ মদিনায় এসে শুনে নাও, এরা আমাকে কষ্ট দিতে চলেছে। ওগো বাদশাহ নুরউদ্দিন, তুমি তাড়াতাড়ি এদের 3 জনকে তুমি ধরো। নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। আল্লাহওয়ালা বাদশাহ উনি দেখলেন 3টা মানুষের চেহারা বিশ্বনবী দেখালে। 3টা লোকে বাদশাহ নুরউদ্দিন আর থাকতে পারলেন না। ওখান থেকে বাপজি ঘোড়ায় চেপে ছুটলে, তার যে বাপজি মন্ত্রী ছিল আপনার বাদশাহ মন্ত্রী জালালউদ্দিন, বিখ্যাত বাপজি আপনার, উনিও আল্লাহওয়ালা ছিলেন। উনি যে মসজিদে নামাজ পড়াতেন, বাদশাহ নুরউদ্দিন ঠিক গিয়ে ফজরের নামাজে ধরলে। ফজরের নামাজে দেখছেন বাদশাহ ওই মন্ত্রী বাপজি জালালউদ্দিন উনি নামাজে দাঁড়িয়ে ইমামতি করেছে। উনি হযরত বাদশাহ নুরউদ্দিন উনি ডান দিকে বাপজি গিয়ে কাতারে নামাজে নিয়াত করে দাঁড়িয়ে গেলেন, যাহাতে বাদশাহ নুরউদ্দিনকে বাপজি দেখতে পেয়েছে। ওই মন্ত্রী জালালউদ্দিন বাপজি উনি সঙ্গে সঙ্গে আপনার সালাম ফিরে কাছে গিয়ে বললেন, বাদশাহ নামদার, আপনি যে এসেছে একটু ইশারা দিননি কেন আমাকে? আপনি আমার পিছনে নামাজ পড়লে আমি জানতে পারলে আপনাকে আগে দিতাম। বাদশাহ নুরউদ্দিন বললেন, জালালউদ্দিন, এইভাবে কথা লোকের সামনে বলা যাবে না ভাই, আমি খুব বিপদে পড়ে এসেছি, একটু ঘরে চলে আড়ালে। মসজিদের পাশে একটা আড়ালে ঘর ছিল, সেই ঘরে বাপজি নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে জালালউদ্দিন মৌসুমীর সঙ্গে বাপজি আলোচনা করে বললে, ভাই এখন কি করা যায়? বিশ্বনবী আমাকে 3 দিনে কথা বলেছেন এবং আজকে 3 দিনকে রাত্রিবেলায় 3টে মানুষের চেহারা দেখিয়েছে যে এদেরকে ধরো। এখন আমি কি করব ভাই বলো? জালালউদ্দিন বাপজি মৌসুমী তার মন্ত্রী ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, মাশাআল্লাহ, মালিকুল মারা গিয়েছে, তার ছেলে আলাও 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাব তুমি মাফ করে দেবেন না, আল্লাহুম্মা আমিন। জলু শেখ মারা গিয়েছে, তার মা 500 টাকা দিয়েছেন আর 2টো কোরআন দিয়েছে। আল্লাহ তার কোরআন এবং 500 টাকাকে কবুল করে নিয়ে, আল্লাহ তুমি তার মা আর দানকে কবুল করে নিও, তার ছেলের কবর আযাবকে তুমি মাফ করে দেবো না, আল্লাহুম্মা আমিন। যেসব বাপজি ভাইরা মা বোনেরা এখনো দিতে বাকি আছে, আমি অনুরোধ করব আপনারা 1-2 করে আসো, কারণ আমার পরে আরো অনেক বক্তা রয়েছে, তারা আলোচনা রাখবে। আমি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বাপজি বিদায় নেব। তো যাক, আমি বলছিলাম বাদশাহ নুরউদ্দিন ডাক দিয়ে বলল, ওগো জালালউদ্দিন মৌসুমী, বলে এখন কি করা যায়? জালালউদ্দিন মৌসুমী তিনি আধ্যাত্মিক জগতের তিনি বাপজি সম্রাট ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, খুবই বুজুর্গ ছিলেন। ডাক দিয়ে বলেন, বাদশাহ ভুল করে ফেলালছি, আপনাকে প্রথমকার রাত্রে স্বপ্ন দেখে গোটা মদিনাকে ঘুরতে হতো। বলে আমি বুঝতে পারিনি ভাই, এই জন্য আজ আমি 3 দিনকার দিন এসেছি তোমার কাছে একটু আলোচনা করতে এসেছি, কি করা যায় বলো? জালালউদ্দিন মৌসুমী সুজন মারা গিয়েছে, তার স্ত্রী 500 টাকা, বলুন মারহাবা, আল্লাহ তার 500 টাকা দান কবুল করে তার স্বামীর কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মটু শেখ মারা গিয়েছে, তার স্ত্রী 500 টাকা, আল্লাহ তারও দানকে কবুল করুন, তার স্বামীর কবর আযাব মাফ করুন, আমিন আল্লাহুম্মা আমিন। মটু শেখের স্ত্রী তার নামই 500 টাকা দিয়েছে, মানে উনি বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার স্ত্রী ইমাম হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন।
জালালউদ্দিন মৌসুমী বললেন, হে বাদশাহ, আপনি এক্ষুনি আপনার সৈন্য নিয়ে গোটা মদিনাকে ঘেরাও করে নেন, গোটা মদিনাকে ঘেরাও করে নেন। আপনি প্রচার করে দেন আজ থেকে না আগামী শুক্রবার পর্যন্ত মদিনাতে যারা বাহিরকার মানুষ এসেছে তারা যেন না বেরিয়ে যায়, আর বাহিরকার মানুষ যেন মদিনাতে প্রবেশ না করতে পারে। মাশাআল্লাহ, নারে তাকবীর। একাতানির স্ত্রী একটা কোরআনের দাম 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করো। আল্লাহ তুমি তার ঈমান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাই, আপনারা দেরি না করে, যদি আপনারা কেউ দিতে বাকি থাকে, বাপজি আমি আপনাদের কাছে বেশি চাইবো না, যেহেতু আমার পূর্বেকার বক্তা বলেছে যে আমার মতো ইউসুফ চাইবে না, আর যেহেতু বাপজি এটা মাদ্রাসা জালসা, তাতে বাপজি দুতলা বাপজি আপনার ছাদ করেছে, প্লাস্টার হয়নি। রাস্তা থেকে তাকে দেখলাম, বেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুন্দর লাগছে। এখনো অনেক টাকা বাপজি খরচ, একটা আলাদা মাদ্রাসায় মেহমানখানা দরকার। আমি হোসেন ভাইকে বলবো, ভাই আমি মাদ্রাসাতে বলেছি যে ভাই একটা মেহমানখানা করবে, দেখবেন মাদ্রাসা আরো উন্নত হবে ইনশাআল্লাহ। বাপজি অনেক টাকা আপনারা দিয়েছে, আমি আবার বলবো যারা কেউ বাকি আছেন বাপজি যদি থাকেন 500 1000 যে যা পারবে, একটু আল্লাহর রাসূলের বাপজি দিনকে টিকে রাখার জন্য বাপজি আমরা একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। জি আসি মা বোনেরা, আপনারা যদি আর কেউ বাকি থাকে আপনারা 200 100 500 যে যা পারবে মা বোনেদেরকে বলবো আপনারা দানের হাতটা বাড়ান। ও বাপজি ভাই, যেহেতু মাদ্রাসা প্লাস্টার করতে সিমেন্টের দরকার, বালি দরকার, বাপজি ভাই কেউ যদি মনে করেন যে আমি এক সেফটি কিংবা এক তলি বালি দিব এই মাদ্রাসা প্লাস্টার করার জন্য, কেউ যদি মনে করেন যে আমি 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিব ইনশাআল্লাহ, না হলে কমসে কম বাপজি 1 বস্তা করে সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ। ওয়াজুল শেখের স্ত্রী তার আব্বার নামে তোয়াজু, তার স্ত্রী তোয়াজুলের স্ত্রী তার আব্বার নামে 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। তার 500 টাকা দান কালো কবুল করো। সুবহানাল্লাহ। উজদার মোল্লা, তার বাপ মারা গিয়েছে, তার ভাগিনা মারা গিয়েছে, তার বাপ এবং ভাগিনার নামে উজদার মোল্লা 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আয় আল্লাহ তুমি তার 5000 টাকা দানকে কবুল করে নিও ওগো মালিক, তুমি তার আয় আল্লাহ তুমি তার আব্বা ওগো মওলাই করিম তার ভাগিনা আল্লাহ তুমি তাদের কবর আযাবকে তুমি maaf করে দাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। আরো যে তোমার বান্দা বান্দিরা তারা 500 টাকা করে দান করেছে মওলা, তুমি তাদের রুজি রাজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যারা দিবেন একজন দুজন করে আসো, আর আস্তে আস্তে বাপজি দিয়ে যান। আমি বলছিলাম বাদশাহ নুরুদ্দিন বাপজি সাথে হাতে বাপজি প্রচার শুরু করে দিল। ওই তিনজনা যারা আরব সাগরের ধারে ছোট্ট একটা ঘর বানিয়ে সারা দিন ইবাদত করত, টাকা দান করত, কোরআন তিলাওয়াত করত, তারা বুঝতে পেরেছে আমরা মনে হয় এবার ধরা পড়ে যাব। ওদেরকে বাপজি ঘেরাও করে নিয়েছে। মাশাআল্লাহ দেখেন আলীনগর থেকে, এখানে বসানো আলীনগর থেকে, ভাই নাম কি আপনার? আজিজুল ভাই আলীনগর থেকে বলছেন আমি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করুন, তার ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ রুকুনপুর থেকে বাপজি একজন মারা গিয়েছে, তার স্ত্রী 600 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বেনামিতে বান্দি দেখো কোথায় যে ছিল, স্বামীর নামে এসে দেখো 600 টাকা দিলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহুম্মা আমিন। খেদের শেখের স্ত্রী দেখো মওলা এখানে আসিয়া
500 টাকা দান দিল নবীকে ভাবিয়াও যে আশাতে যাই নিয়াতে মনা 500 টাকা আল্লাহ করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন বেনামিতে মনে দেখো এখানে যে ছিল কি না ছিল দেখো দান বুঝা গেল যে আশাতে যে নিয়াতে আল্লাহ তোমার বেনামিতে বান্দা 100 টাকা গুনিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 200 টাকা দিলাম 200 টাকা বলে বলে করিও না হেলাও নেকের খাতায় মনা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে গুনিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই একটু তাড়াতাড়ি আসি মাশাআল্লাহ হেরে শেখের স্ত্রী দেখো বান্দি কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো 2000 টাকা দিলাম যার সাথে জানিয়াতে 2000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি তার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ ধুলু মণ্ডলের স্ত্রী 1000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ আল্লাহ বেনামিতে দেখো বান্দি কোথায় এসেছিল স্বামীর নাম 1000 টাকা দিলাম যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার শেখে মেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নাম কি আপনার এখানে বাড়ি হাবিল শেখ এলেকনগর বাড়ি 200 টাকা আর 2 বস্তা পেঁয়াজ বলুন মারহাবা তার আব্বা মার নামে আল্লাহ তুমি তার 2 বস্তা পেঁয়াজ এবং 200 টাকাকে কবুল করে নিও তার আব্বা মার কবর আযাব তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন ওকে ব্লক সভাপতি হাবিব মাস্টার সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর নাওদা বুলাকের বুলাক সভাপতি হাবিব মাস্টার সাহেব উনি বলছেন 10,000 টাকার দাতা বলুন মারহাবা একদম নগদ দিয়ে দিয়েছেন আল্লাহ তুমি তার 10,000 টাকার দানকে কবুল করে নি আল্লাহ তুমি হাবিব মাস্টারের মান সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সঠিকভাবে যেন তার দেশের কওমের কাজ করতে পারে সেই তুমি তৌফিক দান করো বলুন আল্লাহুম্মা আমিন তার আত্মীয়স্বজনের কবর আযাবকে তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসি জি আমি আপনাদের প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই যদি কেউ দিয়ে থাকে শেষের বেলায় কমসে কম একটা বস্তা সিমেন্ট একটু ওয়াদা করে যান আপনি পারলে কমসে কম আপনি 2-3 মাস পর দিবেন ইনশাআল্লাহ জি আসি কেদার চাঁদপুরের অঞ্চল সভাপতি মাশাআল্লাহ বাশার সাহেব তিনি নগদ 2000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তুমি তার 2000 টাকা দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তাকে সমাজের কাজ তুমি সঠিকভাবে করিয়ে নাও তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও আল্লাহুম্মা আমিন এ দেখেন শ্বশুর শাশুড়ির জন্য একজন বেনামিত মা আমার 550 টাকা দিয়েছেন আল্লাহ তুমি আলিমুন বিদাতিস সুদূর তুমি সকলের অন্তর তুমি জানো যে মা তার শ্বশুর শাশুড়ির নামে 550 টাকা দিয়েছে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ তুমি জানছো নাম করে নাই আল্লাহ তুমি তোমার ইমানদারের খাতে তার নামটা লিখে নিয়ে তার শ্বশুর শাশুড়ির কবর আযাব maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন এলকনগরের অয়েল মণ্ডল
তার স্ত্রী 500 টাকার দাতা, বলুন মারহাবা। মারা গিয়েছে, আল্লাহ তুমি তার স্বামীর কবর আযাব মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, দেরি না করে দেখেন প্রায় 11টা আপনার 20 বাজতে চললো। আমি হোসেন ভাইকে বলবো, ভাই আপনি আমার পরে যে প্রধান বক্তা রয়েছেন তাকে একটু রেডি করে নিয়ে আসুন ইনশাআল্লাহ। ভাই আসি। মেহেরাজের স্ত্রী দুটো কোরআন আর 300 টাকা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তুমি তার এই 300 টাকা আর কটা কোরআন বললেন, দুটো কোরআন, আল্লাহ তুমি কবুল করে নিয়ে তার আত্মীয়স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ইমান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাই, এই মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে পাওয়ার জন্য হযরতে খাদিজাতুল কুবরার সব ধন সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা সব আল্লাহ রসুলের বাপজি রাস্তায়, দ্বীনের রাস্তায় সব বাপজি দান করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের কাছ থেকে দেখেন অনেক টাকা এসেছে বাপজি ভাই, আপনাদের কাছ থেকে আপনারা অনেকে দিয়েছে, কিন্তু বাপজি আমি আপনাদের কাছ থেকে বেশি মানুষের কাছ থেকে পাইনি। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ও বাপজি ভাই আপনারা কমসে কম একটা করে বাপজি সিমেন্টের বস্তা একটু নাম লিখে দিয়ে যান, হরকত বরকত হয় ইনশাআল্লাহ। 1 মাসের মধ্যে দিতে হবে তা নয়, 3 মাসের মধ্যে দিবে। একটা বস্তা বাপজি সিমেন্টের টাকা ইনশাআল্লাহ আপনারা চটচট করে যদি একটু নাম লিখান, 20টা লোক হলো বাপজি কমসে কম একটা ঘর বাপজি প্লাস্টার হয়ে যাবে। অনেক সিমেন্ট বালির বাপজি দরকার, তাই দেরি না করে ভাই একটু আসি। কোনো বাপজি কোনো ভাই হবে না, একটা টলি বালি দিবেন ইনশাআল্লাহ এই ঘরকে তৈরি করার জন্য। জি এই এলেকনগর মাদ্রাসার জন্য বাপজি একটু আসি। মিটুলের মেয়ে মিটুল মারা গেছে, হারে তার বিটি তার বাপের নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 1 বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। 1000 টাকা নগদ, 2 বস্তা পেঁয়াজ ওয়াদা। এলেকনগরের মিম্বার রানিং চলছে নাকি? হাবিবুর রহমান, উনি রানিং মিম্বার। ভাই আপনার কাছে আরো কিছু দেওয়ার আপনার আশা ছিল আমাদের। ভাই 1000 টাকা উনি দিয়েছেন মিম্বার সাহেব, আর 2 বস্তা পেঁয়াজ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। তার মান সম্মান তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এলেকনগরে তৌফিক 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শওকত শেখের স্ত্রী তার ছেলের নামে, ছেলে মারা গিয়েছে, 500 টাকা। আল্লাহ মা বাপ বেঁচে থাকতে, ছেলে মরে গেলে তার বাপ মাই জানে। আল্লাহ তুমি তার ছেলের 500 টাকার পরিবর্তে তার ছেলের কবর আযাব মাফ করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। মানু মেয়ে ছিল না বেটা ছিল? মানুয়ারা হয়তো ডাকে, হয়তো মানু মানু করে হয়তো ডাকে। আমার মা 2 বস্তা কি দিয়েছে সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, তার ঈমান হযরত মায়েশা সিদ্দিকার মতো বানিয়ে দেবেন, আল্লাহ। আমানুর তার মায়ের নামে, তার মেয়ে মারা গিয়েছে, 500 টাকার দাতা, বলুন মারহাবা। তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। কালাম শেখ, আবুল কালাম শেখ তার মায়ের নামে, মানাই মারা গেছে, হারে তার মায়ের নামে 1 বস্তা পেঁয়াজ। আল্লাহ তার পেঁয়াজকে কবুল করে নিও, তার মার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ বল নারে তাকবীর। এই কাঞ্চন বাবা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাইও মারা গেছে, বাপও মারা লাদিন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে ভাইয়ের নামে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতেও ইমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা বিন্নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। এই মিনার শেখ নামে দেখো ঝাবুনাথ বাণীও। আল্লাহ তোমার নবী নামে আল্লাহ দিল 1 বস্তা কি সিমেন্ট। সিমেন্ট আল্লাহ যার সাথে যে নিয়াতে সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা আল্লাহ তার মায়ের জন্নতেও ইমানে আমানে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ তুমি কবরে মাঝে আল্লাহুম্মা আমিন। 2000 হালিমা তার বাপের নামে দেখো হালিম শেখ বেটা ছিল, হালিম শেখ তার বাপের নামে 2000 টাকার দাতা। আবুল মারহাবা হালিম শেখ নামে দেখো বান্দা কোথায় বাপের নামে এসে দেখো 2000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। জহিরুদ্দিন শেখের নামে দেখো বান্দা এখানে আসিয়া শেষের বেলা বাপ মা নামে দেখা আল্লাহ 2000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে বাপ মা নামে মাদ্রাসায় আল্লাহ 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাব তুমি maaf করে দেবো না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই সত্যি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকনগর মাদ্রাসা আমি কয়েক বছর থেকে আসছি। আপনার এখানকার মানুষ খুব ভালোবাসে। বাবজি এসে দেখি আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়ান। আমি বাবজির সঙ্গে আলোচনা করছিলাম যে বাজার এই কারি সাহেবের হাতে তো প্রচুর টাকা দান দিল। উনি বলছিলেন যে এলাকার মানুষ মাদ্রাসাকে ভালোবাসে, যথেষ্ট দান দেয়। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তুমি এলাকায় খাস তোমার রহমত বর্ষণ করো বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসাকে যারা ভালোবাসে মহব্বত করে আল্লাহ তুমি তাদের সকলের বাড়িতে রুজি রাজগারের ব্যবসায় তুমি বরকত দিও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দেও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক দেখেন প্রায় 11:30টা বাবজি বাদতে চললো। আমি প্রথমেই বলেছি আমার পরে আরো বাবজি 3টে বক্তা রয়েছে। সদর বাবজি 24 পরগনা থেকে বাবজি সে আমরা প্রধান বক্তা নিয়ে এসেছি। গভীর রাত্রি হয়ে গেলে মানুষ বাবজি একই তো বাবজি অনেক কম। এটা একটাই কারণ বাবজি প্রতিটা মানুষের বাবজি মনের দিক ভালো নেই। এসআইআর নিয়ে মানুষ সবাই চিন্তিত। বাবজি আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিশ্চয় হয়তো এরই মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে। ফেরাও নমরুদ হামান এরা কেউ বাবজি মুসলমানকে দুনিয়ার বুক থেকে বাবজি শেষ করতে পারেনি।
ইনশাআল্লাহ পারবেও না কিয়ামত পর্যন্ত। মনে রাখবেন, যেদিন ইমানদার লোক থাকবে না সেদিন গোটা পৃথিবীও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মাশাআল্লাহ, মিন্টু শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে দাও। মাশাআল্লাহ, বলুন আরে তাকবীর। কি নাম বলেন? হযরত মন্ডল এলেকনগরে 5 বস্তা সিমেন্ট, আরে দেখেন 200 টাকা নগদ। মার টাকাটা মার টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। মার নাম কি? তাসিরা নাকি মারুফা বেঁচে আছে? আরে তার মা মারুফা মরে গেছে, তার মা তো বেঁচে আছে। এ মা এখানে এসে তার মারুফা বিটির জন্য বাচ্চা হতে গিয়ে তার মারুফা বিটি বাপজি ইন্তেকাল করে গেছে। তার নামে তার মা 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তাকে, হ্যাঁ, এ 2000 টাকা ধরা যায়, যেহেতু বাপজি 200 টাকা দান করেছে, মানে বিরাট ব্যাপার। আল্লাহ তার 200 টাকার পরিবর্তে তার পিটির কবর আযাব মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চা হতে গিয়ে মারা গেলে নবী বলেন শহীদের সব পাবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ময়দানে শহীদের মর্যাদা দিয়ে তুলায়। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আলিমউদ্দিন শেখ 500 টাকা নগদ আর 1500 টাকা ওয়াদা, মানে 2000 টাকা। আল্লাহ তুমি তার 2000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। এই ভাই নাম কি? এ দেখেন বেনাম